সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। সপ্তাহ জুড়ে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের প্রায় 10 জেলার মানুষ পানিবন্দী। তারা রাতারাতি লাখ লাখ মানুষ যেমন তাদের গৃহ হারিয়েছে, তারা পানিবন্দী হয়েছে এবং একই সাথে তাদের জীবন একেবারে অনিশ্চয়তায় পড়ে গেছে। চারিদিকে শুধু পানি আর পানি, এবং যেভাবে তারা পানিবন্দী হয়েছে বলা হচ্ছে যে বিশেষ করে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা। এরকম বন্যা অনেকের মতে যে 1988 সালের যে বন্যা ঠিক তার চেয়েও কেউ কেউ বলছে যে অনেক ভয়াবহ, কেউ বলছে তারই মতো। যেরকমই হোক, আমরা জানি যে বন্যার ভয়াবহতা কি রকম হয়। আমরা হয়তো সে জায়গাগুলো ছবিতে দেখে বা ভিডিও দেখে বা বিভিন্ন খবর দেখে আমরা সেটা অনুমান করছি, কিন্তু ঠিক ওই জায়গায় যারা আছে তারা তাদের জীবন নিয়ে বুঝতে পারছে যে জীবনটা কতটা ভয়াবহতার মধ্যে দিয়ে যাচ্ছে। লাখ লাখ মানুষ যেমন গৃহহারা হয়েছে, একই সাথে চারিদিকে পানি, খাবার নেই, হয়তো ঘরে অসুস্থ মানুষ ছিলেন তিনিও পানির মধ্যে। এরকম ভাবেই তাদের জীবন যাপন করতে হচ্ছে, কোনোভাবে রান্নার ব্যবস্থাও তারা করতে পারছে না। এরকম একটা পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের উচিত সেই মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি একটু একটু সামান্য সামান্য করে হলেও যদি আমরা সবাই কন্ট্রিবিউট করি, তাহলে একটা বড় মাপের অ্যামাউন্ট হয়ে সেই জায়গায় আমরা সাহায্যটা পাঠাতে পারি। অনেকে বলতে পারেন যে আমার অ্যাবিলিটি নেই বা আমার সামর্থ্য নেই, আমার ইচ্ছা আছে। আপনার ওই ইচ্ছা থেকে যদি সামান্য কিছু হয় সেটাও পারলে চেষ্টা করবেন, কারণ এখন ছোট্ট একটা কন্ট্রিবিউশনও তাদের জন্য অনেক বড়। কারণ যে মানুষগুলো গৃহবন্দী, যে মানুষগুলো পানিতে আটকা পড়েছে, যে মানুষগুলোর কাছে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে গেছে, তার মানে আমরা ধরেই নিতে পারি যে মানুষগুলোর জীবন কতটা দুর্বিষহ এবং কতটা ভয়াবহতার মধ্যে দিয়ে তারা দিন রাত কাটাচ্ছে। তো হয়তো এমনও হতে পারে যে আমরা কেউ অর্থ দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও কাপড় অর্থাৎ পোশাক কালেক্ট করতে পারি, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে পারি, বিশেষ করে শুকনো খাবারগুলো। কারণ দেখা যাচ্ছে যে অনেকের কাছে হয়তো অর্থ আছে, টাকা পয়সা থেকেও তারা হয়তো বের হতে পারছে না চারিদিকে পানির কারণে এবং খাবারটাও কিনতে পারছে না। সেক্ষেত্রে আপনি যদি কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেন, সেটাও তাদের জন্য এখন অনেক বড় মাপের একটা সাহায্য বলা যেতে পারে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংগঠন যেমন এগিয়ে এসেছে, স্বেচ্ছাসেবী সংগঠন, পাশাপাশি অনেক প্রতিষ্ঠান তাদের মতো করে সাহায্য করছে। অনেক ফ্যামিলি আছে বিভিন্ন অ্যাপার্টমেন্টের মধ্যে, তারা তাদের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আসলে দুর্যোগ যখন আসে তখন সেই দুর্যোগটা শুধু একটা দুইটা জেলার থাকে না। এই যে 10টা জেলা যেভাবে বন্যা কবলিত হয়েছে, তাতে করে এটা আসলে পুরো দেশের মানুষের, এটা আসলে নির্দিষ্ট ওই জেলাগুলোর জন্য ভয়াবহতা না। প্রতিটা মানুষ যদি তাদের ভেতর থেকে ওই ভয়াবহতাগুলো একটু সময়ের জন্য উপলব্ধি করে, তাহলে কিন্তু কেউ একটুখানি সাহায্য না করে বসে থাকতে পারবে না। আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। আমরা এমনও হতে পারে যে সেখানে অনেক অসুস্থ রোগী আছে, তাদের জন্য একটু ওষুধের ব্যবস্থা করা। আবার বন্যা পরবর্তী সময়েও দেখা যায় যে নানান অসুস্থতা থাকে শিশুদের, বড়দের। আরেকটা বড় সমস্যা দেখা দেয় যে বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া। এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য খাবার, স্যালাইনের প্রয়োজন হয়। তারা বিশুদ্ধ পানি পায় না, তাদের নানা ধরনের পেটের সমস্যাও দেখা দেয়। সেক্ষেত্রে খাবার, স্যালাইনের যদি কেউ ব্যবস্থা করে, এটা অনেক বড় একটা হেল্প। অর্থাৎ যে যার জায়গা থেকে যে সামগ্রী দিয়ে আমরা সাহায্য করতে পারি, সেই সাহায্য নিয়ে এগিয়ে আসতে হবে। আবার অনেকে ভাবতে পারে যে বন্যা হয়তো যখন কমে যাচ্ছে, বলা হচ্ছে যে পানি কিছুটা কমতে শুরু করেছে, বন্যার অবস্থা একটু হলে উন্নতি হচ্ছে, সেই দিক থেকে অনেকে ভাবতে পারে যে তাহলে হয়তো আর সাহায্যের প্রয়োজন নেই, অনেকে সাহায্য করেছে। এই জায়গায় আমাদের একটু ভুল আছে, কারণ বন্যা পরবর্তী অবস্থাটা আরো ভয়াবহতা দেখা দেয়। সেই সময়টাতেও তাদের সাহায্যের প্রয়োজন হয়। তো আমরা বন্যা কমে গেল বা বন্যার পানি কমে গেল তারপরেই সাহায্য বন্ধ করে দিলাম, এরকম না। একটা জায়গা যখন বন্যা কবলিত হয়, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ, সেখানে চারপাশের দোকানপাট গুলো পানিতে ডুবে থাকে এবং সেখান থেকে ওই মানুষগুলোর ফিরতে
বা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে যথেষ্ট সময় লাগে। সেই সময়গুলো তারা যে একটা কষ্টের মধ্যে দিয়ে একটা দুর্বিষহ জীবন যাপন করে, ওই সময়গুলোতেও আমাদের পাশে থাকতে হবে, পাশে দাঁড়াতে হবে। একটাই কথা, যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব সেই মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা ছোট সাহায্য করছি না বড় সাহায্য করছি, অনেক কিছু দিচ্ছি না অল্প কিছু দিচ্ছি, এগুলো ম্যাটার না। ম্যাটার একটাই, যে আমার মানসিকতা থাকতে হবে। এবং এই বন্যাত্মদের সাহায্য করার জন্য অনেকেই বিভিন্নভাবে ফান্ড কালেক্ট করছে। আপনি সেটা নিশ্চিত হবেন যে এটা বন্যাত্মদের মাঝেই যাচ্ছে কিনা। যেমন আমরা পথেই দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট নেমেছেন, অবশ্যই আপনি সাহায্য করার সময় দেখবেন তাদের আইডি কার্ড আছে কিনা। আইডি কার্ড থাকলে সেই দান বাক্সে বা বন্যাত্মদের জন্য যে সাহায্য করা হচ্ছে সেই বক্সগুলোতে তখনই আপনি দান করতে পারেন। কারণ আসলে দেখা যায় যে এর মধ্যে অনেক সুযোগ সন্ধানী মানুষ থাকে, তারা তাদের মতো করে হয়তো ফায়দা নেয়। সেই জায়গাগুলো আমরা একটু বুঝে চলবো এবং আমরাও একটু দেখবো খেয়াল করে যে আসলে কোন জায়গাটা অথেন্টিক বা কোথায় দিলে ঠিক ওই বন্যাত্ম মানুষগুলোর কাছে আমার সাহায্যটা পৌঁছাবে। আর যদি কেউ কোনো কিছুই আমরা করতে না পারি, অন্তত আল্লাহ তাআলার কাছে যেন আমরা মোনাজাত করি, দোয়া করি যে সেই মানুষগুলো যেন খুব তাড়াতাড়ি তাদের এই বিপদ কাটিয়ে উঠতে পারে, তাদের সংকট যেন তাড়াতাড়ি কেটে তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারে। কারণ আজকে যারা এই সমস্যায় পড়েছে বা যেটা ফেস করছে, আল্লাহ না করুক আপনি আমিও এই সমস্যায় পড়তে পারি, তো আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই তখন আমার আপনার পাশেও কিন্তু আমরা কাউকে পাবো না, কেউ দাঁড়াবে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা মানুষ, অবশ্যই একজন মানুষ আরেকজন মানুষের বিপদে এগিয়ে আসব। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।